ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষা 2025 সালে অর্থাৎ আজকে 16 মে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার রেজাল্ট কখন দিবে, কতদিন পর রেজাল্ট দিবে বা ফলাফল দিবে, রেজাল্ট কিভাবে দেখবেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য বিস্তারিত তথ্য। তাছাড়া টিপস হিসেবে থাকবে রেজাল্ট পরবর্তী বা করণীয় কী, এবং যারা সরকারিতে চান্স পাবেন তাদের করণীয় কী, এবং যারা পাস করবেন কিন্তু সরকারিতে চান্স পাবেন না তাদের করণীয় কী। প্রথমে জেনে নিই রেজাল্ট কখন দিবে। রেজাল্ট আজকে রাতে দিবে এর সম্ভাবনা বেশি। আর যদি আজকে রাতে না দেয় সেক্ষেত্রে আগামীকাল দুপুরে রেজাল্ট পেয়ে যাবেন। আর কতদিন পর রেজাল্ট দেয়? সাধারণত 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে থাকে। তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে আজকে রাতের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে, নয়তো আগামীকাল দুপুরের ভিতরে রেজাল্ট দিয়ে দিবে। তবে সর্বোচ্চ 3 দিনের ভিতরে। কতদিন পর বলতে 3 দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিই। তো 3 দিন লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত বছরের 5-10 বছর যদি প্রেক্ষাপটে দেখা গেছে যেদিন পরীক্ষা হয় সেদিন সন্ধ্যায় বা রাতে ফলাফল দেয়, অথবা পরের দিন দুপুরের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া হয়। আর রেজাল্ট কীভাবে দেখবেন? আপনি টাইপ করবেন bnmc.teletalk.com, যে ওয়েবসাইটে আপনারা আবেদন করেছেন সেই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন। অনেক সময় দেখা যাচ্ছে সার্ভারে যদি কাজ করে আপডেট হয় সেক্ষেত্রে এটার লিঙ্কটি ঢুকবে না, সমস্যা করবে। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু আপডেট হচ্ছে তার মানে আজকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো বিকালে, যেহেতু ওএমআর শিট, আজকে রেজাল্ট দিয়ে দিতে পারে। আর এছাড়া আরেকটি প্রোগ্রাম হচ্ছে, তো প্রথম যে লিঙ্কটি আসবে অ্যাডমিশন টেস্ট বিএনএমসি 2000 সেশন, এখানে অটোমেটিক অ্যাডমিট কার্ডে চলে আসছে আপনার এখানে রেজাল্টটি যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন অটোমেটিক এখানে চলে আসবে। তখন এখানে 2024 লেখা থাকবে না, 2025 লেখা থাকবে। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার রোল নম্বরটি দিয়ে এখানে সাবমিট করলে ফলাফল দেখতে পারবেন। অথবা যদি আপনারা এখানে না আসে, অনেক সময় মেইন ওয়েবসাইটে যাবেন। মেইন ওয়েবসাইট হচ্ছে bnmc.gov.bd। এই ওয়েবসাইটে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল, এখানে ক্লিক করবেন। সেটি আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটিতে দেখতে পারবেন। এখানে লেখা আছে প্রবেশপত্র, এখানে সরাসরি লিঙ্ক থাকবে ফলাফল দেখুন ভর্তি পরীক্ষার। আর এখানে এক পাশে দেখুন ভর্তি পরীক্ষার ফলাফল, আর আরেকটি রয়েছে পরীক্ষার ফলাফল, ভর্তি পরীক্ষার ফলাফল। এখানে ক্লিক করবেন। অথবা আরেকটি হচ্ছে, এখানে যদি না আসে, একটি ইউজার আইডি আসতেছে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। এই 3টি উপায়। আর যারা সরকারিতে চান্স পাবে সেক্ষেত্রে তাদের সরাসরি মেসেজ আসবে বা নাম থাকবে। যারা সরকারিতে চান্স পাবেন তাদের নাম আসবে, এমুক কলেজে তারা চান্স পেয়েছেন, কিন্তু অনেকে দেখেছে 40 বা তার উপরে পেয়েছেন কিন্তু নাম আসে নাই, তারা পাস করেছেন। ঠিক আছে, 40-এর কম যদি কম আসে, 39 বা তার কম আসে, সেক্ষেত্রে আপনারা পাস করেন নাই, তা আপনারা সরকারি বা বেসরকারি মানে কোথাও ভর্তি হতে পারবেন না। আর যাদের নাম এসেছে তারা তো সরকারিতে ভর্তি হবে না। যাদের নাম আসে নাই কিন্তু 40 বা তার উপর পেয়েছেন তারা চাইলে বেসরকারিতে ভর্তি হতে পারে। আর আপনারা যারা ওয়েটিংয়ে থাকবেন সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার উপায় হচ্ছে, যারা 40-এর উপরে পেয়েছেন কিন্তু সরকারিতে নাম আসেনি, তারাই সবাই ওয়েটিং। এর মধ্যে থেকে কাদেরকে মানে ওয়েটিংয়ে চান্স হবে? যাদের মানে আপনি প্রথম 3টা যেই কলেজে আপনি চয়েস দিয়েছেন বা ইনস্টিটিউটে, সেই কলেজে সর্বনিম্ন কত মার্কে নিয়েছে দেখবেন। সেখানে যদি 10 হয়, যদি আপনার 108 বা 9 থাকে, সেক্ষেত্রে আপনার সরকারিতে চান্স হওয়ার, ওয়েটিং থেকে চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর সরকারিতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। এখন আপনারা যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন, ভর্তি পরীক্ষা দেওয়াকালীন অনেকেই কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের জন্য নাম্বার চেয়েছে, ফোন নাম্বার চেয়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ফোন নাম্বার দিয়েছেন। তো সেখান থেকে আপনি পাস করেন, ফেল করেন অথবা সরকারিতে চান্স পান, সবাইকে মেসেজ দিবে বা তাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য বলবে। এমনকি মেসেজ আসতে পারে আপনি অমুক কলেজে মানে চান্স পেয়েছেন, দ্রুত এসে ভর্তি হয়ে যান। কিন্তু অনেকে দেখা গেছে সরকারিতে চান্স পেয়ে গেছে, তারা এটা ওই নাম্বারগুলো কালেক্ট করে, বা আপনি একজনকে মানে নাম্বার দিয়েছেন কিন্তু আপনার বিভিন্ন কলেজ থেকে নাম্বারগুলো এসেছে। কারণ হয় আপনি এক জায়গায় নাম্বারগুলো দিয়েছেন, তারা বিভিন্ন কলেজে এগুলো ট্রান্সফার করে দেয়। একজনের নাম্বারগুলো আরেকজনের কাছে দেয়, আরেকজন থেকে আবার তারা নিয়ে এসে, বা অনেকে নাম্বারগুলো বিক্রি করে দেয়। এমন হয় নাম্বার বিক্রি করে দিই। সেক্ষেত্রে মানে অনেকগুলো উপায় হচ্ছে, আপনারা নাম্বার না দেওয়া বা ভুল নাম্বার দেওয়া, বা নিজের নাম্বার না দিয়ে ফ্যামিলি অন্য কারো নাম্বার দেওয়া। কারণ এগুলো ইদানিং মানে রেজাল্টের পর মানে এত মেসেজ বা কল আসবে, এগুলো বিরক্তির কারণ হইতে পারে।
আর সেক্ষেত্রে অনেক স্ক্যাম থাকতে পারে। স্ক্যাম হচ্ছে আপনাকে বলবে আপনি চান্স পেয়েছেন। আসলে বেসরকারিতে চান্স পাওয়া লাগে না, 40 পেলে সরাসরি যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। সেজন্য আপনি পছন্দ করে বা বাছাই করে মানে ভালো জায়গায় আপনি বেসরকারিতে ভর্তি হতে পারেন। আর সরকারিতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। তবে প্রথম দিকে আপনার পোশাক, ক্লিনিক্যাল পোশাক, জুতা ইত্যাদি বাবদ বা ভর্তির একটা নির্ধারিত ফি রয়েছে। সেক্ষেত্রে ডিপ্লোমা নার্সিংয়ে আনুমানিক আরকি ৫ থেকে ৭,০০০ টাকা আনুমানিক খরচ হতে পারে। ভর্তি ফি আমি বলবো না, আনুমানিক ৫ থেকে ৭,০০০ টাকা এবং বিএসসিতে ৭ থেকে ১২,০০০ টাকা আনুমানিক খরচ হতে পারে। ডিপ্লোমা মিডিয়ামের সেম খরচ। আর পরবর্তীতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি এবং হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। তবে ছেলেদের কিছু ক্ষেত্রে ছেলে হোস্টেল থাকে না, যদি ছেলেদের সিট কম হয়, যেখানে বিশেষ করে সাধারণ জেলাতে, যেমন যেগুলোতে মানে এই সাধারণ জেলা মেডিকেল কলেজ থাকে না, মেডিকেল কলেজ যেখানে রয়েছে সেখানে ছেলেদের হোস্টেল থাকে। তো যদি হোস্টেল থাকে সেক্ষেত্রে থাকা ফ্রি। আর যদি হোস্টেল মানে মেয়েদের তো সব জায়গায় হোস্টেল রয়েছে। আর খাবার, হ্যাঁ, যদি যেখানে আপনার যে হোস্টেল থাকবে না ছেলেদের ক্ষেত্রে, সেখানে আপনার খাবার বাবদ উপবৃত্তি দেওয়া হবে। সে টাকা আপনি অবশ্যই পাবেন। আর উপবৃত্তি সবাইকে দেওয়া হবে, কিন্তু হোস্টেলে খাবার খরচ, দ্বিতীয় খাবার খরচ সর্বনিম্ন হয়। সেক্ষেত্রে আপনার উপবৃত্তি বা যে টাকা ভাতা পাবেন সেই টাকা দিয়ে খাবার খরচ অন্য খরচ হয়ে যাবে। মোট কথা সরকারিতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি এবং বেসরকারিতে ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে আপনার পড়াশোনা করতে ১.৫ থেকে ১ থেকে ২.৫ লক্ষ টাকা খরচ হয় সাধারণত, এবং বিএসসিতে ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ হয়। তবে প্রতিষ্ঠান ভেদে আরেকটু কম বেশি হতে পারে এবং থাকা খাওয়ার খরচ এক জেলায় এক রকম। তবে স্বাভাবিক জেলাতে, সাধারণ জেলাতে ৫,০০০ টাকা আনুমানিক ৫-৬,০০০ টাকা এবং ঢাকা শহর বা বিভাগীয় শহরে ৫ থেকে ৭,০০০ টাকা খরচ হতে পারে এবং পার্সন ভেদে আরেকটু কম বেশি হতে পারে। আর আপনারা অবশ্যই যেই মানে জেলাতে ভর্তি হবেন সেই জেলার যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আপনি যাচাই বাছাই করে ভর্তি হবেন। আর যারা ঢাকাতে ভর্তি হতে চান, বিশেষ করে ডিপ্লোমার জন্য সেরা প্রতিষ্ঠান হচ্ছে যেমন ইবনে সিনা, সেখানে শুধুমাত্র ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে। এবং বিএসসি ডিপ্লোমার জন্য প্রতিষ্ঠান রয়েছে ইউনাইটেড নার্সিং কলেজ, আর বিএসসির জন্য রয়েছে স্কয়ার নার্সিং কলেজ। আর তিনোটার জন্য সেরা যেটি মানে সেটা হচ্ছে গ্রামীণ ক্যালোডিন কলেজ অফ নার্সিং। তাছাড়া আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে, নর্মাল প্রতিষ্ঠান রয়েছে, যেমন ঢাকা আইডিয়াল নার্সিং কলেজ। সেটি হচ্ছে মানে আমি মনে করব সেটিতে না পারতে ভর্তি হওয়া উচিত। ঢাকার মধ্যে কেউ ভর্তি হতে চাইলে ঢাকা আইডিয়াল নার্সিং কলেজ, এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান। এটা হচ্ছে ঢাকার যদি কোথাও চান্স না মানে সুযোগ না থাকে, ওই এর চেয়ে ভালো কলেজ রয়েছে, এর চেয়ে কম টাকায় অনেক মানে প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। আর সবচেয়ে টার্গেট রাখবেন সরকারিতে যেন চান্স হয়। আর যারা সরকারিতে চান্স না হবে, আর যে জেলার দেখা গেছে আপনার বাসা কুমিল্লা, সেক্ষেত্রে আপনার কুমিল্লার মধ্যে সেরা প্রতিষ্ঠান কোনটি। এখন যদি মিডওয়াইফারি হয় সেক্ষেত্রে আপনার ভিক্টোরিয়া নার্সিং কলেজ রয়েছে। আর যদি ডিপ্লোমা হয়, ২টা প্রতিষ্ঠান রয়েছে, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন একটা, আবার লাকসাম নার্সিং কলেজ। আবার ভিক্টোরিয়ার মধ্যে ডিপ্লোমা রয়েছে। আপনার বাসা যদি আপনি যদি শহরে পড়তে চান সেক্ষেত্রে আর্ট নার্সিং কলেজ এবং ভিক্টোরিয়া নার্সিং কলেজ ২টা রয়েছে। আবার যারা লাকসাম বাসা তাদের জন্য লাকসাম নার্সিং কলেজ, মডেল নার্সিং কলেজ সেটি বেস্ট। আবার যদি দূরে সম্ভব হয় সেক্ষেত্রে মানে কুমিল্লার মানুষ কিন্তু চাইলে নোয়াখালী প্রাইম নার্সিং কলেজে ভর্তি হতে পারেন, সেটিও অনেক ভালো আশেপাশের জেলার মধ্যে। আর তাছাড়া সম্ভব হলে ঢাকার মধ্যে ভর্তি হওয়া ভালো, যেখানে আপনার পড়াশোনার মান, টিচার, ফ্যাকাল্টি এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ থাকে এবং ভবিষ্যতে জবের মানে সুযোগ ভালো থাকে আর কি। জব বলতে আপনার রেফারেন্সে জব হবে তা না, কিন্তু দেখছে ভালো প্রতিষ্ঠানতে আপনি পড়াশোনা করলে প্রায়োরিটি পায় বেশি, যেগুলো ভালো প্রতিষ্ঠান, শিক্ষা কাঠামো ভালো। সেক্ষেত্রে আপনার দেখে সিভিতে আপনার যেমন কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সিভিটা দেখবে। সেক্ষেত্রে আপনি হয়তো যে কোনো প্রতিষ্ঠান থেকে, সরকারি চাকরির ক্ষেত্রে একটা কথা, সরকারি চাকরির ক্ষেত্রে কোনো মানে প্রতিষ্ঠান বেরি করে না। আপনি সরকারিতে পড়াশোনা করেন আর বেসরকারিতে পড়াশোনা করেন, কোনো বিষয় না। সরকারিতে পড়াশোনা করলে সুবিধা একটাই, আপনি পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। আর বেসরকারিতে পড়াশোনা করলে টাকা দিয়ে পড়াশোনা করতে হয়। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে হচ্ছে সরকারি আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, তারপরে রিটেন পরীক্ষা দিবেন, তারপরে হচ্ছে আপনার ভাইভা হবে। সেখানে যারা ভালো করবে সেটা সরকারি স্টুডেন্ট নাকি মানে ডিপ্লোমা স্টুডেন্ট নাকি বিএসসি স্টুডেন্ট সেটা দেখবে না। কারণ ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিংয়ের সরকারি চাকরিতে একই গ্রেড, একই মানে স্যালারি, একই সব কিছু। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।